নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের আমার টপিক হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন পেপার অফ JEPBN। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 2023-এর কোশ্চেন পেপার, আর সেই কোশ্চেনগুলোর সাথে কিন্তু আমি তোমাদের অ্যান্সারও শেয়ার করব। আমার করা অ্যান্সারগুলো যদি কোনোটা ভুল হয় তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাবে কোন অ্যান্সারটা ভুল হয়েছে। আমি কিন্তু তোমাদের আগেই শেয়ার করেছি যে JEPBN এর সিলেবাস অনুযায়ী কিন্তু দুটো পার্টে আমাদের কোশ্চেন থাকবে। প্রথম পার্টে 40 নাম্বার, সেকেন্ড পার্টে থাকবে 60 নাম্বার। তো আজকে আমি তোমাদের ফার্স্ট পার্ট মানে 40 নাম্বারের কোশ্চেন শেয়ার করব। তারপরের পার্টে আমরা বাকি 60 নাম্বার যে থাকবে আমাদের 60টি কোশ্চেন, সেই 60টি আমি শেয়ার করব। তো আজকের ভিডিও শুরু করা যাক। 1 নাম্বার কোশ্চেন আছে, দ্য স্মলেস্ট বোন ইন আওয়ার বডি ইজ। অপশন এ ম্যালিউস, বি স্ট্যাপিস, সি ইনকেস অ্যান্ড ডি হচ্ছে নেজাল বোন। তো এটার অ্যান্সার কিন্তু আমরা সকলেই জানি। এটার অ্যান্সার হচ্ছে অপশন বি স্টেপিস। তারপরে 2 নাম্বার কোশ্চেন আছে, দ্য লাইট সেন্সিটিভ পার্ট অফ আই ইজ কল্ড। অপশন এ হচ্ছে চরোইড, বি হচ্ছে স্ক্লেরা অ্যান্ড সি হচ্ছে রেটিনা, ডি হচ্ছে লেন্স। তো এটার অ্যান্সারও কিন্তু খুব সোজা, এটাও আমরা সকলেই জানি। লাইট সেন্সিটিভ পার্ট হচ্ছে চোখের হচ্ছে রেটিনা। তারপরে আমরা যাব 3 নাম্বার কোশ্চেনে। Which of the following muscular valve control the flow of digestive juice from hepatopancreatic duct to duodenum? Option A sphincter of Oddi, option B seminal valve, option C হচ্ছে ইলিওকেকাল ভালভ অ্যান্ড ডি হচ্ছে পাইলোরিক স্পিন্টার। এটার অপশন এ অ্যান্সার স্পিন্টার অফ ওডি। তারপরে আমরা 4 নাম্বার কোশ্চেন দেখে নেব। Which of the following organ is known as the graveyard of RBC? Option A kidney, option B liver, option C spleen and option D হচ্ছে gall bladder। এটার অ্যান্সার হচ্ছে অপশন সি স্প্লিন। স্প্লিনকে কিন্তু আমরা গ্রেভিয়ার্ড অফ আরবিসি বলে জানি। তারপরেই আমরা পড়ব 5 নাম্বার কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ পার্ট অফ হিন্ড ব্রেন? হিন্ড ব্রেনের পার্ট কোনটা? অপশন এ সেরিবেল্লাম, অপশন বি কেপুট ক্যালোসাম অ্যান্ড অপশন সি হাইপোথ্যালামাস, অপশন ডি হচ্ছে স্পাইনাল কর্ড। এটার অ্যান্সার হচ্ছে অপশন এ সেরিবেল্লাম। সেরিবেল্লাম কিন্তু হিন্ডব্রেনের পার্ট। তারপরে আমরা পড়ব 6 নাম্বার কোশ্চেন। হুইচ অফ দিস হরমোন ইজ মেড বাই দ্য পোস্টেরিয়র পিটুটারি? অপশন এ FSH, অপশন বি LH, অপশন সি ACTH অ্যান্ড অপশন ডি হচ্ছে ADH। পোস্টেরিয়র পিটুটারিতে কোন হরমোন তৈরি হয়? এটার অ্যান্সারও কিন্তু অপশন ডি ADH। তারপরে আমরা পড়ব হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ মেকানিজম অফ চাইল্ড সোশ্যালাইজেশন ইন দ্য ফ্যামিলি? এগুলোর মধ্যে কোনটি চাইল্ড সোশ্যালাইজেশনের মেকানিজম নয়? তো ফার্স্ট অপশনে আছে প্রেইজ অ্যান্ড ব্লেম, বি নাম্বার অপশনে আছে অবজার্ভিং অ্যান্ড লার্নিং, সি নাম্বারে রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট, ডি নাম্বারে স্টাডি অফ স্ক্রিপচার। তো এগুলোর মধ্যে এই প্রেইজ অ্যান্ড ব্লেম অ্যান্ড অবজার্ভিং অ্যান্ড লার্নিং অ্যান্ড রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট এই সব কিন্তু চাইল্ড সোশ্যালাইজেশনের মেকানিজম। তো ডি নাম্বার অপশন হবে এটার অ্যান্সার স্টাডি অফ স্ক্রিপচার। এটা কিন্তু চাইল্ড সোশ্যালাইজেশনের মেকানিজম নয়। তারপরের কোশ্চেন, উইথ রেসপেক্ট টু এ মুভি লাভিং হাই স্কুল গার্ল এ ফিল্ম স্টার ফর্ম পার্ট অফ হার? এ নাম্বার হচ্ছে সেকেন্ডারি গ্রুপ, বি নাম্বার হচ্ছে রিফারেন্স গ্রুপ, সি নাম্বার হচ্ছে প্রাইমারি গ্রুপ আর ডি নাম্বার হচ্ছে ইন গ্রুপ। এটার অ্যান্সার হচ্ছে অপশন বি রিফারেন্স গ্রুপ।
তারপরের কোশ্চেন, ফ্যামিলি ফর্মড আফটার ম্যারেজ ইজ কল্ড। অপশন এ ফ্যামিলি অফ রিক্রিয়েশন, অপশন বি মনোগামাস ফ্যামিলি, অপশন সি ফ্যামিলি অফ ওরিয়েন্টেশন, অপশন ডি ফ্যামিলি অফ প্রোক্রিয়েশন। এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি ফ্যামিলি অফ প্রোক্রিয়েশন। 10 number question, a social norm is option A what everyone adheres to, option B an evaluation of the state of affairs as good or bad, option C a belief in something as good or desirable, option D is not adhered to by everyone but guides the action of individuals in social interaction. এটার অ্যান্সার কিন্তু অপশন ডি হবে, ইজ নট adhered to by everyone but guides the action of individual in social interaction. তারপর 11 নম্বর কোশ্চেন, রাজেশ পারফর্ম পুয়ারলি ইন কলেজ এক্সাম অ্যান্ড ইজ অ্যাংরি অন হিজ প্রফেসর ফর ফেইলিং হিম, হি দেন কাম হোম অ্যান্ড ইজ সার্ভ লাঞ্চ বাই হিজ মাদার, হি দেন স্ক্রেম উইয়াট হিজ মাদার ফর ওভার কুকিং দ্য রাইস অ্যান্ড দ্য সবজি বিং ওভার সল্টেড, হোয়াট কাইন্ড অফ ডিফেন্স মেকানিজম ইজ অপারেটিং ওভার হেয়ার। মানে হচ্ছে রাজেশ তার কলেজের এক্সামে খুব বাজেভাবে ফল করেছে এবং সে খুব রাগ করেছে তার প্রফেসরের ওপরে যে তাকে ফেল করানোর জন্য, কিন্তু সেখানে তো সে রাগটা দেখাতে পারছে না তার প্রফেসরের ওপর। তারপর কি করলো, সে বাড়িতে আসলো, আসার পর তার মা যখন তাকে খেতে দিল তার মার ওপরে রাগটা দেখালো। কেন দেখালো? যে রান্না খারাপ হয়েছে। তো এটা কি ধরনের ডিফেন্স মেকানিজম? অপশন এতে আছে ইন্টারঅ্যাকচুয়ালাইজেশন, অপশন বিতে রিগ্রেশন, অপশন সিতে আছে রেশনালাইজেশন অ্যান্ড অপশন ডিতে আছে ডিসপ্লেসমেন্ট। এটার অ্যান্সার কিন্তু হবে অপশন ডি ডিসপ্লেসমেন্ট। তারপরে আছে দ্য ফর্মুলা অফ ক্যালকুলেটিং আইকিউ ইজ অ্যাজ ফলোস। নিচের অপশনগুলোর মধ্যে কোনটি আইকিউ লেভেল ক্যালকুলেটিং করার সূত্র? তো আইকিউ কি? ইন্টেলিজেন্ট কোয়াটিয়েন্ট, আইকিউর ফুল ফর্ম। তো এটা আমরা কি করে মেজার করি? অপশন এতে কি আছে ক্রোনোলজিক্যাল এজ বাই মেটার্নাল এজ ইন্টু 100, অপশন বিতে কি আছে মেটার্নাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100, অপশন সিতে আছে মেটার্নাল এজ প্লাস 100 বাই ক্রোনোলজিক্যাল এজ, আর অপশন ডিতে আছে ক্রোনোলজিক্যাল এজ প্লাস 100 বাই মেটার্নাল এজ। এটার অ্যান্সার কিন্তু অপশন বি মেটার্নাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100। এটা কিন্তু আইকিউ ক্যালকুলেটিংয়ের সূত্র। 13 number question, which part of the brain is responsible for behavioral and emotional response? বিহেভিয়ারাল আর ইমোশনাল রেসপন্সের জন্য ব্রেইনের কোন পার্ট রেসপন্সিবল? অপশন এ পন্স, অপশন বি সেরিবেল্লাম, অপশন সি লিম্বিক সিস্টেম অ্যান্ড অপশন ডি হচ্ছে মিডুল্লা। এটার অ্যান্সার অপশন সি লিম্বিক সিস্টেম। 14 number question, in the theory of repression forgetting result due to, option A when previous learning competes with new learning, option B pushing implicit memories into unconscious, and option C decay of memory tracks, and option D inadequate practice. এটার অ্যান্সার হচ্ছে অপশন বি পুশিং আনপ্লেসেন্ট মেমোরিজ ইন্টু আনকনসিয়াস। তারপরের কোশ্চেন, দ্য ম্যাক্সিমাম এফেক্টস অফ এ ড্রাগ ইজ ডিফাইন্ড বাই, অপশন এ থেরাপিউটিক ইন্ডেক্স, অপশন বি পোটেন্সি, অপশন সি এফিসিয়েন্সি, অপশন ডি অ্যাডভার্সিটি। এটার অ্যান্সার হচ্ছে অপশন সি এফিসিয়েন্সি।
তারপর 16 নাম্বার কোশ্চেন, বেস্ট ইন্ডিকেটর অফ HIV প্রগনোসিস। অপশন এ CD4 টি সেল কাউন্ট, অপশন বি CD8 টি সেল কাউন্ট, অপশন সি HIV RNA, অপশন ডি হচ্ছে এলিজা। এটার অ্যান্সার হচ্ছে অপশন এ CD4 টি সেল কাউন্ট। তারপরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যামিউনোগ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক হ্যাজ দ্য ব্রোডেস্ট স্পেকট্রাম অফ দ্য অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাকশন। অপশন এ অ্যামিকাসিন, অপশন বি জেন্টামাইসিন, অপশন সি নিওমাইসিন, অপশন ডি হচ্ছে স্টেপটোমাইসিন। এটার অ্যান্সার হচ্ছে অপশন এ অ্যামিকাসিন। তারপরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ফুড ইনহ্যান্স দ্য অ্যাবজর্পশন অফ অ্যান আয়রন সাপ্লিমেন্ট। অপশন এ ব্রেকড পটেটো, অপশন বি অরেঞ্জ জুস, অপশন সি গ্রিন বিনস, আর অপশন ডি হচ্ছে ফর্টিফাইড মিল্ক। এটার অ্যান্সার হচ্ছে অপশন বি অরেঞ্জ জুস। তারপরের কোশ্চেন, which of the following drug is an example of proton pump inhibitor? Option A pantoprazole, option B famotidine, option C ranitidine, option D হচ্ছে সুক্রালফেট। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার প্যান্টাপ্রাজল। তারপরের কোশ্চেন, দ্য সাইড এফেক্ট অফ নট্রোগ্লাইসেরিন। অপশন এ ভমিটিং, অপশন বি ডায়রিয়া, অপশন সি হেডেক, অ্যান্ড অপশন ডি হচ্ছে কনস্টিপেশন। এটার অ্যান্সার হচ্ছে অপশন সি হেডেক। আমরা সবাই কিন্তু জানি যে ফার্স্ট পার্টে আমাদের 40টা কোশ্চেন, কিন্তু এখানে আমি তোমাদের সাথে 20টা কোশ্চেন অ্যান্ড অ্যান্সার শেয়ার করলাম। বাকি 20টা আমি পরের পার্টে পরের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব, কারণ এই ভিডিওতে আমি যদি 40টা কোশ্চেন তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে।